আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাইকে ওয়েলকাম জানাচ্ছি আমার কিচেনে আরেকটা আচারের রেসিপি দেখার জন্য। তৈরি করে দেখাবো কাঁচা আমের টক আচারের রেসিপি। আজকে আচার তৈরি করার জন্য আমি খোসা সহ আম ব্যবহার করব। আর এরকম ছোট ছোট টুকরো করে কেটে নিয়েছি। আর কাটার আগেই আমি আমগুলোকে খুব ভালোভাবে ধুয়ে কিচেন টিস্যু দিয়ে মুছে আমগুলোকে শুকিয়ে নিয়েছি। সবগুলো আম একটা বড় ছড়ানো প্লেটের মধ্যে নিয়ে নিলাম। এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 চা চামচ পরিমাণ হলুদের গুঁড়া আর 1 চা চামচ পরিমাণ লবণ। এবারে এই 3টা উপকরণ একসাথে খুব ভালোভাবে মেখে নিব। আর আমের পরিমাণ এখানে 1.5 কেজি পরিমাণে আমি নিয়েছি। হলুদ লবণ মাখানো হয়ে গেলে আমগুলোকে রোদে দিয়ে শুকিয়ে নিতে হবে একদিন। তবে রোদে দেওয়ার সুবিধা না থাকলে আমগুলোকে ফ্যানের বাতাসের নিচে রেখে শুকিয়ে নিলেই হয়ে যাবে। তবে যেহেতু লবণ ব্যবহার করেছি, আমগুলো থেকে কিন্তু কিছুক্ষণ পরে পানি ছেড়ে দিবে। সেই পানিটা ছেঁকে ফেলে দিয়ে আমগুলোকে শুকিয়ে নিলে খোসা সহ আমের আচারটা খেতে বেশি ভালো হয়। আমি রোদে দিতে পারিনি, তাই ফ্যানের বাতাসের নিচেই 2 দিন রেখে আমগুলোকে একদম শুকিয়ে নিয়েছি। আমের মধ্যে কোনো ধরনের পানি থাকা যাবে না। খুব ভালোভাবে আমগুলোকে শুকিয়ে এই আচার তৈরিতে ব্যবহার করতে হবে। আচারের জন্য এখন একটা মশলা তৈরি করব। তার জন্য একটা ফ্রাই প্যানের মধ্যে কয়েকটা শুকনা মরিচ নিয়ে নিলাম, 2 চা চামচ পরিমাণ আস্ত ধনে, 2 চা চামচ পরিমাণ পাঁচফোড়ন আর 1 চা চামচ পরিমাণ মেথি নিয়ে নিলাম। এবারে চুলার আঁচটাকে মিডিয়াম টু লোয়ে রেখে এই মশলাগুলোকে খুব ভালোভাবে ভেজে নিতে হবে। এতে করে মশলার কাঁচা গন্ধটা দূর হয়ে যাবে আর মশলা থেকে খুব সুন্দর একটা ফ্লেভার ছড়াবে। খেয়াল রাখতে হবে যেন মশলাটা পুড়ে না যায়, তাহলে কিন্তু আচারে ব্যবহার করলে আচারটা খেতে পরে তিতা লাগবে। মশলাটা ভেজে নেওয়ার পরে মোটামুটি ঠান্ডা করে নিয়েছিলাম। এরপরে একটা ব্লেন্ডারের জারে নিয়ে নিচ্ছি, গুঁড়ো করে নিব। মশলাটা গুঁড়ো করে নিয়েছি, একদম পাউডার করে নিয়ে যে দেখতে পাচ্ছেন একটু কিন্তু দানা দানা মশলা বা মরিচের বিচিটা দেখা যাচ্ছে। এরকম হলেই কিন্তু আচারের মধ্যে মশলাটা ব্যবহার করলে আচার খেতে বেশি ভালো লাগে। এবারে ব্লেন্ডারের জারের মধ্যে আগে থেকেই ভিজিয়ে রাখা সরিষা নিয়ে নিলাম 3 টেবিল চামচ পরিমাণ। আর এখানে 3-4 কোয়া রসুন ছোট ছোট টুকরো করে কেটে নিয়েছি, সেটা নিয়ে নিলাম। এখন এর মধ্যে ভিনেগার ব্যবহার করব। 1/3 কাপ পরিমাণ ভিনেগার দিয়ে এই সরিষা আর রসুনটাকে আমি পেস্ট করে নেব। আর সরিষাটাকে আমি কিছুক্ষণ আগে কুসুম গরম পানি দিয়ে ভিজিয়ে রেখেছিলাম, কারণ যেন ব্লেন্ড হতে সুবিধা হয়। আর পাটায় পিষে নিলে কিন্তু আর পানি দিয়ে ভিজিয়ে রাখার প্রয়োজন হয় না, সরাসরি পাটায় পিষে নিলেই হয়ে যায়। তো মশলাটা রেডি হয়ে গেছে, এখন আচারটা তৈরি করব। তার জন্য সরিষার তেল নিয়ে নিচ্ছি প্রায় 1.25 লিটার পরিমাণ। তেলটাকে খুব ভালোভাবে গরম করে নিব। এর মধ্যে দিয়ে দিলাম আস্ত শুকনা মরিচ কয়েকটা। তেলটা যখন খুব ভালোভাবে গরম হয়ে যাবে তখন চুলাটাকে বন্ধ করে দিব। আর সেই যে সরিষা আর রসুন পেস্ট করে নিয়েছিলাম সেই মশলাটা এর মধ্যে দিয়ে দিব। খুব গরম তেলে মশলাটা দিয়ে দিতে হবে, তবে চুলাটা অবশ্যই বন্ধ করে দিতে হবে। না হলে কিন্তু সরিষার তেলে অনেক বেশি ফেনা উঠে যাবে আর দেখা যাবে হাঁড়ি উপচে পড়ে যাচ্ছে। তাই চুলাটাকে বন্ধ করে মশলাটা মিশাতে হবে, সাথে সাথেই নেড়ে দিতে হবে। যখন তেল থেকে ফেনাটা কিছুটা কমে আসবে তখন এর মধ্যে দিয়ে দিতে হবে সেই গুঁড়ো করে রাখা মশলাটা। মশলার আমি পুরোটাই ব্যবহার করছি। মশলাটাকে দিয়ে খুব ভালোভাবে নেড়ে মিশিয়ে নিব। এই 20 থেকে 30 সেকেন্ডের জন্য নেড়ে মিশিয়ে নিলেই হয়ে যাবে। এরপরে এর মধ্যে দিয়ে দিব সেই শুকিয়ে রাখা আমগুলো। চুলাটা কিন্তু এখনও বন্ধই আছে। আমগুলোকে দিয়ে আমি খুব ভালোভাবে নেড়ে মিশিয়ে দিব। এরপর চুলাটাকে অন করে দিব। চুলাটাকে অন করে ঠিক 2 মিনিটের জন্য এই গরম তেলের মধ্যে আমটাকে আমি জাল করব। খুব ভালোভাবে নেড়ে মিশিয়ে দিব। আর এই পর্যায়ে একটু চেক করে দেখতে হবে, যদি প্রয়োজন হয় সামান্য একটু লবণ বা পরিমাণ মতো লবণ অ্যাড করে দিতে হবে। তো আমার একটু লবণ লাগলো তাই আমি লবণটা দিয়ে দিলাম। এখন চুলাটাকে অন করে দিব আর চুলার আঁচটাকে হাই আঁচে রেখে ঠিক 2 মিনিটের জন্য আমি জাল করে নেব। যখন তেলটার মধ্যে বলক চলে আসবে তখন খুব ভালোভাবে আমগুলোকে উল্টে পাল্টে নেড়ে দিতে হবে। এরপরে চুলাটাকে বন্ধ করে দিতে হবে আর আচারটাকে পুরোপুরি ঠান্ডা হয়ে যাওয়া পর্যন্ত অপেক্ষা করতে হবে। আচার যখন পুরোপুরি ঠান্ডা হয়ে যাবে তখনই কিন্তু এয়ারটাইট বয়ামে ভরে সংরক্ষণ করতে হবে। গরম আচার বয়ামে ভরা যাবে না।
এই তো আমার আচার পুরোপুরি ঠান্ডা হয়ে গেছে। এদিক থেকে আমি শুকনা কাচের জার নিয়ে নিয়েছি। জারগুলো খুব ভালোভাবে ক্লিন করে শুকিয়ে তারপরে আচার সংরক্ষণ করলে আচার দীর্ঘদিন পর্যন্ত ভালো থাকে। আর এই আচারগুলোকে কিন্তু 7 দিন পর্যন্ত একটু রোদে দিয়ে দিয়ে রাখতে হয়, তাহলে যেটা হয় এই আমগুলোর ভিতরে তেলটা খুব ভালোভাবে যায় আর আচারটা অনেক বেশি সফট হয় আমের টুকরাগুলো, তাহলে খেতে কিন্তু অনেক বেশি টেস্টি হয়। সাথে সাথে খেলে কিন্তু এই আচারের টেস্ট পাওয়া যাবে না, তাই আচারের আসল টেস্ট পেতে অপেক্ষা করতে হবে 7 দিন। এই আচারটা যত পুরনো হবে খেতে কিন্তু ততই টেস্টি হবে। তো এই ছিল আজকের সহজ একটা টক আমের আচারের রেসিপি। এখন বিদায় নিচ্ছি, ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফিজ।